সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রভাবশালীদের ইন্ধন থাকে, দুর্নীতিবাজদের মদত থাকে, অর্থনৈতিক লেনদেনও থাকে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক সহ 4 জন সাংবাদিককে হামলা করার প্রতিবাদে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে কথা বলছি। সাংবাদিকরা কখনো কারো শত্রু নয়, আবার কখনো কারো মিত্রও নয়। আমরা যখন সঠিক কথাটা লিখবো তখন একদিন হয়তো আপনার বিপক্ষে চলে যাবে, আমার এই সঠিক কথাটা লেখার কারণে আরেকদিন আপনার পক্ষ হয়ে যাবে। স্বাধীনতা আসে বারবার, সরকার বদলে বারবার, কিন্তু আমরা সাংবাদিকের উপরে অত্যাচার বন্ধ হতে দেখি নাই। আপনারা জানেন সাংবাদিকদের কাজ হলো সমাজের অসঙ্গতি মানুষের জন্য তুলে ধরা, সমাজের দুর্নীতি তুলে ধরা, অনিয়ম বিশৃঙ্খলার কথা তুলে ধরা। এখানেই স্বার্থান্বেষী মহল দুষ্কৃতিকারীদের বাধার কারণ হয়ে দাঁড়ায়, আর সেজন্য দুষ্কৃতিকারীরা উপায়ন্তর না দেখে সাংবাদিকের উপর, মিডিয়ার উপরে হামলা করে। কিভাবে একটি বিপ্লবের পরে এইভাবে সন্ত্রাসীরা এখনো সন্ত্রাস করে, চাঁদাবাজরা চাঁদাবাজি করে, লুটপাট করে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এই সন্ত্রাসীরা কিভাবে এখনো বীর দর্পে সন্ত্রাস চালায়, অনিয়ম চালায়, হামলা চালায়, আর এই সরকার এখনো ক্ষমতায়। এই সরকারের অধিকাংশ উপদেষ্টা এখনো স্বৈরাচারের দালাল। প্রভাবশালীদের ইন্ধন থাকে, দুর্নীতিবাজদের মদত থাকে, অর্থনৈতিক লেনদেনও থাকে। এই কারণে বারবার নির্যাতন করে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাব, লক্ষ্মীপুর জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছি যে কোনো নির্যাতনের বিপক্ষে। এবং আমরা এখন এসে 2024-এ এসেও আমরা বলতে হয় যে আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। আমাদের প্রশ্ন যে স্বাধীন দেশে আমরা কার কাছে মত প্রকাশের স্বাধীনতা চাইব? আমরা স্বাধীনভাবে লিখতে চাই, আমরা স্বাধীনভাবে বলতে চাই, আমরা জনগণের কথা তুলে ধরতে চাই। এদেশে বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসীদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে, লিখনির কারণে অসংখ্য সাংবাদিক বন্ধুদেরকে জীবন দিতে হয়েছে। আমরা চাই না আমাদের কোনো সংবাদ কর্মী, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিকরা জীবন দেয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করলে যারা অসত্যের পূজারী তাদের গায়ে লাগে, এজন্য তারা ক্ষেপে উঠে। আসুন এই সরকারকে আমরা অনুরোধ করব যে ঘটনাটি ঘটেছে এর সঠিক তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করা হোক। যে বিগত সরকার আমলে আমরা দেখেছি সেই ধরনের স্বেচ্ছাচারিতা। আমরা যখন কোনো অন্যায় নিয়ে নিউজ করতাম তখন তারা বলতো এত নিউজ করার কি দরকার আছে। আর আমরা যখন বিগত সরকারের প্রতিবন্ধকতার ভেতরে থেকে আমরা যখন বিরোধী দলের বা ন্যায়ের পক্ষে কোনো নিউজ করতে যাইতাম তখন বলতো যে এই নিউজগুলো করা যাবে না। আমরা কিন্তু সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। যে সাংবাদিকরা কখনো কারো শত্রু নয়, আবার কখনো কারো মিত্রও নয়। আমরা যখন সঠিক কথাটা লিখবো তখন একদিন হয়তো আপনার বিপক্ষে চলে যাবে, আমার এই সঠিক কথাটা লেখার কারণে আরেকদিন আপনার পক্ষ হয়ে যাবে। তাহলে আমি একদিন হব আপনার শত্রু, একদিন হব আপনার মিত্র। এটার অর্থ এটা দাঁড়ায় যে আমি সঠিকটা যখন বলতে যাই তখন আপনার পক্ষ বিপক্ষ আপনি দাঁড় করান আমাকে। 4 জন সাংবাদিককে অতর্কিতভাবে পরিকল্পিতভাবে ঢাকা রাজধানী যে এলাকায় যে হামলা করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা জেনেছি যারা জড়িত ছিল তাদের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে দ্রুত আইনে আওতায় আনার জন্য, দ্রুত গ্রেপ্তার করার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। শফিকুল ইসলাম সহ যে সাংবাদিকরা তাদেরকে হামলা করা হয়েছে মূলত তারা অন্যায়ের বিরুদ্ধে তারা কলম করেছে, তারা সংবাদ প্রকাশ করেছে। আমরা সাংবাদিকের কারো শত্রু নয়, আমরা কারো বন্ধুও নয়। বিগত সরকার বলবেন, এই সরকার বলবেন, যে সরকারে বলবেন, কোন সরকারের আমলে সাংবাদিকরা নিরাপদ নয়। সাংবাদিকদের হাত আগা যেরকম বাধা ছিল এখনো রশি দিয়ে বাধা অবস্থা আছে, রশির বাঁধ এখনো খোলে নাই। সাংবাদিকদের কলম আগে যেভাবে চলতো, হ্যাঁ তখনও কণ্ঠরোধ করা হয়তো, এখনো তো কণ্ঠরোধ করা অবস্থায় সাংবাদিকরা আছে। বর্তমান অবস্থায় তো সাংবাদিকরা লাঞ্ছিত নির্যাতিত হয়েছে। তখনকার সরকারের আমলে হয়েছে, এখনকার সরকারের কোনো সাংবাদিকে কোনো আমলে নিরাপদ নয় বলে আমি মনে করি। আসলে সাংবাদিকদের সাথে গুন্ডামি করে, সাংবাদিকদের সাথে
বড় নেতামি করে এ পর্যন্ত কোনো সরকার কোনো প্রতিষ্ঠান টিকে নাই, টিকবেও না। স্টুডেন্ট টুঙ্গো সাংবাদিকরা যখন যেভাবে সুযোগ পাবে তখন সেভাবে লিখে যাবে। সাংবাদিকদের উপরে এইভাবে একটা হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সকল ছাত্র জনতার পক্ষ থেকে সাংবাদিকদের উপরে যারা এই হামলা করেছে তাদের তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আসলে কোনো দলের না, সাংবাদিকরা কোনো মতের না, সাংবাদিকরা হচ্ছে নিরপেক্ষ। সাংবাদিকরা হচ্ছে যে যদি সঠিক তথ্য সঠিক সময় তুলে ধরতে না পারে তাহলে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে? সাংবাদিকরা যদি সঠিক তথ্য তুলে ধরলে তাদের উপরে এভাবে অত্যাচার করা হয় তাহলে তারা কিভাবে তাদের তথ্যগুলো তুলে ধরবে? তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারাই সাংবাদিকদের উপরে এভাবে কালো হাত, তাদের কালো হাত দিয়ে তাদেরকে নির্যাতন করার চেষ্টা করতেছে, তাদের ওই কালো হাত যেন খুব দ্রুত ভেঙে দেওয়া হয়। বিগত দিন আমরা দেখেছি, গত 17 বছর 16 বছর দেখেছি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সাংবাদিকদের সম্পূর্ণ জিম্মি করে রেখেছে এবং জিম্মি করে তাদেরকে সঠিক তথ্য প্রচারের জন্য প্রচার করতে দেয় নাই। তো আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারে। জনবাণীর সম্পাদক সহ বাংলাদেশে যত সাংবাদিকের উপর নির্যাতন হয়েছে সকল নির্যাতনকারী ঘটনার তীব্র নিন্দা জানাই।